This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এসআইআর নিয়ে হয়তো আপনাদের মনে এখনো গুচ্ছ গুচ্ছ প্রশ্ন রয়েছে। আমরা যা তথ্য পাচ্ছি আপনাদেরকে দিচ্ছি। এবার আরও একটা তথ্য দেব, জানি না এরপরে নতুন কোনো প্রশ্ন জন্মাবে কিনা। এসআইআর শুরুর দিনই এনুমারেশন ফর্ম প্রত্যাখ্যান ৭৪ কোটি ছিটমহলে। এসআইআর শুরুর দিনই এনুমারেশন ফর্ম প্রত্যাখ্যান ৭৪ কোটি ছিটমহলে। ২০১৫ সালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি হয়। সেই মতে ২০১৫ থেকে ৭৪ কোটি ছিটমহলের বাসিন্দারা ভারতের ভোটার। স্বাভাবিকভাবেই তাদের নামে নেই ২০০২ সালের ভোটার লিস্টে, কিন্তু এসআইআর হচ্ছে ২০০২ সালের ভোটার লিস্টকে ভিত্তি করে সেই যুক্তিতেই ফর্ম নিতে অস্বীকার ছিটমহলের বাসিন্দাদের। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, তারা তাদের যুক্তি দিয়েছেন, কিন্তু একটু কমিশনের নিয়মটা জানতে চাইবো, এদের জন্য কি আলাদা কোনো নিয়ম রয়েছে? তবে এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোন রকম আলোকপাত করেনি কমিশন। আর এখানেই কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ প্রায় ১৬ থেকে ১৭ হাজার ভোটার যারা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে ২০১৫ সালে, অর্থাৎ ২০১৫ আগে তারা বাংলাদেশি নাগরিক ছিলেন। নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মধ্যে যে ছিটমহল বিনিময়ের চুক্তি হয়, তারপরেই কিন্তু এই অংশ ভারতবর্ষের সঙ্গে মার্চ করে। তারা কিন্তু নাগরিক হন ২০১৫ সালে। তারপর জনগণনাও হয়েছে। কিন্তু প্রশ্ন হয়েছে যে এই যে এসআইআর প্রক্রিয়াতে ২০০২ এর যে নাম, সেখানে কিন্তু এদের নাম থাকছে না স্বাভাবিকভাবে। ফলে তারা কিভাবে কাগজ ফিল আপ করবেন, তারা কোন তালিকা থেকে তাদের এটা তৈরি করবেন, এটা একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও একমাত্র ৭৪ কোটি ছিটমহলেরই বাসিন্দারা এটা রিজেক্ট করেছে, নিতে অস্বীকার করেছে, কিন্তু বাকি যে ছিটমহল গুলো রয়েছে, যতগুলো ছিটমহল ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশি, তারা কিন্তু ফর্ম নিয়েছেন। তারা আশা করছেন যে হয়তো কিছুদিনের মধ্যেই এই এসআইআর সংক্রান্ত তাদের কাছে এই নোটিফিকেশন আসবে বা অন্য নির্দেশ ইলেকশন কমিশনের পক্ষ থেকে আসবে। ফলে এখনো পর্যন্ত এই ৭৪ কোটির যারা বাসিন্দা রয়েছেন সাবেক ছিটমহলের, তারাই শুধুমাত্র কিন্তু এই ফর্মটি নিতে অস্বীকার করেছে। শুভজিৎ, ধন্যবাদ। আমাদের যে ২০১৫ যে আমার ভোটার তালিকায় নাম উঠছিল, সেই কাগজ চাই, আমরা এই কাগজ চাই না। এটা আমাদের এখনো সমস্যা সমাধান হয় নাই। সাদা কাগজ যেটা, ওই কাগজে আমরা সই করব না। বিএলও যে ফর্মটা দিয়েছে ওই কাগজে সই করবেন না? না, আমরা কিছু করব না, আমরা ওই সই করব না, আমরা ওই সই করব না। নিলাম না ফর্মটা, কারণ কিভাবে ফর্মটা নিব? ফর্ম নিলে ফর্মের মধ্যে লিখতে হবে ২০০২ আমার আছে, অথবা আমার বাবার ঠাকুরদা কারো রিলেটিভে থাকতে হবে ২০০২ এর। আমাদের তো কারোই নেই। আমার ১৫ হয়েছে ছিটমহল বিনিময়। তাহলে ছিটমহল বিনিময় বিএলও বলতে পারে না যে ছিটমহল বিনিময়ের তাদের কাছে সার্ভের কাগজটা নিবে কি নিবে না, ও কিছু জানে না। বিএলও বলতে ছবি লাগে, সই করে জমা দাও। ছবি লাগে, সই করে জমা দিলে তো ওটা ব্ল্যাঙ্ক ফর্ম হলো। আমরা ব্ল্যাঙ্ক ফর্ম কীভাবে জমা দেবো? এসআইআর প্রমাণ হচ্ছে যে ভোটার বৈধ ভোটার কিনা সেটার প্রমাণ। আমরা জানি, আমরা ২০১৫ ভারত সরকার ভারত মুক্তির পরে আমরা পশ্চিমবঙ্গের ৭৪ কোটির বাসিন্দা, তাহলে আমাদের অবশ্যই বৈধ ভোটার আমরা হবো। আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম, তো ওনারা নিতে ইচ্ছুক নন। ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা ছিটমহলের বাসিন্দা, তাই এই ফর্ম তাদের জন্য প্রয়োজন। তো আমি তাদেরকে বললাম যে তারা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো। সকাল থেকে রাত একাধিক কর্মসূচি, মিটিং, মিছিল, সভা। বর্তমান যুগে নেতা নেত্রীদের ফিটনেস মাস্ট। রাজ্যের নেতা নেত্রীদের মধ্যে ফিটনেসের দৌড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদের চ্যালেঞ্জ ছুড়ে দিতেই পারেন। মাঝে মধ্যেই নিজের ফিটনেস ট্রেনিংয়ের ছবি পোস্ট করেন তৃণমূলের নাম্বার 2। মঙ্গলবার একটি অনুষ্ঠানে সেই মেজাজেই পাওয়া গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলে লম্বা মিছিলের পর সন্ধ্যায় পুশ আপ চ্যালেঞ্জ অভিষেকের।